হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা অবশ্যই কিন্তু এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয়ে আজকে ডিসকাস করা হবে। অনেকেই জানতে চেয়েছো যে এএনএম জিএনএম এর টোটাল প্রসিডিওরটা কী রয়েছে। অলরেডি তোমাদের ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে এটাকে চার্টের আকারে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব এবং এখানে পরবর্তী ক্ষেত্রে কি কি স্টেপস রয়েছে, কিভাবে কাউন্সেলিং হবে, মার্কস কত দরকার, সমগ্র বিষয়টা আজকে জানতে পারবে। এবং আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, এএনএম জিএনএম এর এক্ষেত্রে ডেট, ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। রিভাইজ টাইম টেবিলে যাওয়ার পর এখানে তোমরা কিন্তু দেখতে পাবে যে এএনএম জিএনএম 2024 যেটা তোমাদের 21 তারিখ পর্যন্ত ছিল অনলাইন অ্যাপ্লিকেশনস, সেটা কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। অনলাইন কারেকশানের দিন 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এবং তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পাবে 5 তারিখ থেকে 14 তারিখ, অর্থাৎ 5/7/2024 থেকে 14/7/2024 দুপুর 12টা পর্যন্ত পাবে। তারপরই তোমাদের এখানে ডেট, এক্সামের ডেট 14 তারিখে দেওয়া হয়েছে। এইভাবে বোর্ডের তরফ থেকে কিন্তু কারেকশনস করে তোমাদের ডেট দেওয়া হয়েছে। এটা তাই ভিডিওটা প্রচুর শেয়ার করবে, প্রত্যেকের কাছে যেন এই ভিডিওটা পৌঁছানো চাই অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে যে এএনএম জিএনএম এর যে তোমরা প্রথমে এক্সাম দেবে, কিছু স্টেপস রয়েছে, সেই স্টেপসগুলি কি কি সেটা নিয়ে আলোচনা করব। এএনএম জিএনএম এক্ষেত্রে 2024-এর প্রথমের যে স্টেপস, আমি তোমাদের চার্টের সাহায্যে বিষয়টা বোঝাবো যাতে তোমাদের এক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। প্রথমে হবে তোমাদের এক্সাম, হবে, তারপরই অ্যান্সার কি দেওয়া হবে। এক্সাম হয়ে যাওয়ার পর 2 থেকে 4 দিনের মাথায় বোর্ডের তরফ থেকে প্রভিশনালি একটা অ্যান্সার কি দেওয়া হয়, এই অ্যান্সার কিটা দেওয়া হলো। তারপর ওএমআর রেসপন্স করতে বলা হয় বোর্ডের তরফ থেকে। যদি কেউ মনে করো যে এক্ষেত্রে বোর্ড অ্যান্সার ভুল দিয়েছে, সেক্ষেত্রে তোমরা ওএমআর চ্যালেঞ্জ, যে অ্যান্সার শিট রয়েছে সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে। তারপরই তোমাদের পাবলিশড হয়, এক্ষেত্রে হচ্ছে রেজাল্ট পাবলিশড হয়। তারপর চয়েস ফিলিং এবং চয়েস লকিং এই জায়গাটি হচ্ছে সবথেকে ভাইটাল। তোমাকে পরপর কলেজগুলি সাজাতে হবে এবং সাজানোর পর তোমার পছন্দ অনুসারে এক্ষেত্রে কলেজের কাউন্সেলিং হবে। তারপর আসবে ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট, তারপর রয়েছে, তারপর অ্যাকসেপ্ট। নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, সংশ্লিষ্ট এনটিএসে তুমি যে এনটিএসে সুযোগ পাবে সেই এনটিএসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনস হবে। তারপর সেকেন্ড কাউন্সেলিংয়ের পর অ্যাকসেপ্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনস। নেক্সট মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন হয়, অর্থাৎ এক্ষেত্রে মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন হবে। মপ আপ রাউন্ডের পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট প্রকাশিত হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনস। এই কার্যত মপ আপ রাউন্ড পর্যন্ত শেষ ধরা হয়, তারপরে যদি কোনো আসন এক্ষেত্রে অবশিষ্ট থাকে তখন সেটা এক্সটেন্ডেড মপ আপ রেজিস্ট্রেশন হয়, তারপর ফিজিক্যাল রাউন্ড। এই এতগুলি স্টেপ রয়েছে এএনএম জিএনএম 2024-এর কাউন্সেলিংয়ে। এতগুলি স্টেপস রয়েছে এবং তোমাদেরকে বলে রাখি এই স্টেপসগুলি স্টেপ বাই স্টেপ আসবে, তাই বিষয়টা এখন থেকে তোমাদের জেনে রাখা দরকার এবং ভাইটাল ছিল। ভিডিওটা প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করো এবং এই যে চার্ট রয়েছে সেই চার্টটা অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু শেয়ার করবে। যে চার্টটা দেখতে পাচ্ছ সেটা অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করবে ভিডিওটা, এবং ভিডিওটাতে অবশ্যই লাইক দেবে। এএনএম জিএনএম 2024-এ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে। যে ডেটাটা তোমাদের জানাবো যে 2023-এ অ্যাপ্রক্স 2 লাখের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। এটা করেছিল
2023-এর কথা বলছি। 2024-এ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মোর দ্যান 3.5 lakhs, মোর দ্যান 3.5 লাখ স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছে, যে ডেটাটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং আরেকটা বিষয় তোমাদের জানাবো, যে এক্ষেত্রে 3.5 লক্ষর ওপর স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেবে। তার কারণ এবছরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এজের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই। আপার এজ লিমিট এক্ষেত্রে নেই যেহেতু, তাই এবছরে কম্পিটিশনসটা অনেকটাই, প্রায় ধরে রাখতে পারো তোমরা অল টোটাল এক্ষেত্রে 4 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেবে। এই 4 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এনটিএস কতগুলি রয়েছে? এনটিএস রয়েছে, অর্থাৎ এনটিএস এর ফুল ফর্ম হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল, এএনএম এবং জিএনএম। গত বছরে মিলিতভাবে ছিল সরকারি 3,750-এর কাছাকাছি, 3,750-এর কাছাকাছি। এবং সেখানে স্টুডেন্ট অল টোটাল কিন্তু স্টুডেন্ট পরীক্ষা দেবে প্রায় 4 লক্ষের কাছাকাছি। তাহলে কম্পিটিশনসটা কিন্তু অনেকটাই হবে এবং কম্পিটিশনস অনেকটাই হার্ড হতে চলেছে। তাই এই পরীক্ষাতে যদি তুমি এক্ষেত্রে রেজাল্ট ভালো করতে চাও, তবেই তোমার কিন্তু এনটিএসে সুযোগ হবে। কারণ তুমি যত মার্কস পাবে, এই 115 নম্বরের মধ্যে তুমি যত মার্কস এক্ষেত্রে ক্যারি করবে, অর্থাৎ ধরে রাখলাম যে তুমি 75 পেয়েছো, এই 75-এর নিরিখে তোমার জিএমআর র্যাঙ্ক এক্ষেত্রে আসবে। প্রত্যেকেরই আলাদা আলাদা জিএমআর র্যাঙ্ক আসবে, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক। এই জেনারেল মেরিট র্যাঙ্কের ওপরই নির্ভর করে তোমাদের কি হবে? কাউন্সেলিং হবে। অর্থাৎ এই জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর নির্ভর করে কাউন্সেলিংটা তোমাদের হতে চলেছে। তার ওপরই কাউন্সেলিংয়ের ওপর নির্ভর করে তুমি কিন্তু পাবে কি? এনটিএস। অর্থাৎ তার ওপর নির্ভর করে তুমি পাবে এনটিএস। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই জানো না, কারণ যারা এবছর প্রথমবার এক্সাম দিচ্ছ এএনএম জিএনএম 2024, তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অজানা। সরকারি এবং বেসরকারি মিলিয়ে আসন সংখ্যা গত বছরে 7,200-র কাছাকাছি ছিল। এটা কিন্তু গভর্নমেন্ট এবং এটা এনটিএস প্লাস, অর্থাৎ এনটিএস বলতে গভর্নমেন্ট প্রত্যেকেই জানো, এবং প্রাইভেট ইনস্টিটিউশন মিলিয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে এনটিএস এর আসন সংখ্যা যেটা ছিল সেটা গত বছরে 3,750। এটা এএনএম প্লাস জিএনএম, এএনএম প্লাস জিএনএম, এএনএম এবং জিএনএম যৌথভাবে কিন্তু ছিল 3,750। অর্থাৎ র্যাঙ্ক তোমাকে এক্ষেত্রে ভালো করতে হবে, তাহলেই তোমার সুযোগ থাকবে। তুমি এক্ষেত্রে র্যাঙ্ক যদি তোমার খারাপ হয়, তাহলে গভর্নমেন্টের মতো ইনস্টিটিউশনে পড়ার কোনো এক্ষেত্রে সুযোগ থাকবে না। এএনএম জিএনএম এনটিএস 3,750 গতবারের নিরিখে। তার মধ্যে এএনএম ছিল কত? তার মধ্যে এএনএম ছিল গতবারে 850টি আসন, শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারছিল। জিএনএম আসন সংখ্যা গতবারে যেটা ছিল সেটা অবশ্যই কিন্তু তোমাদের জানাবো, সেটা অবশ্যই জিএনএম এর আসন সংখ্যা যেটা গতবারে ছিল সেটা তোমাদের জানাবো, যে 2022-23 সেশনে জিএনএম এর আসন সংখ্যা ছিল এক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের জন্য, ভালো করে লক্ষ্য করো, মেল ক্যান্ডিডেটদের জন্য 105টি, অর্থাৎ 35 + 70, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ছিল 2,637টা। ফিমেল ক্যান্ডিডেটদের সরকারি এনটিএস ছিল 2,637 গতবারের ডেটা অনুসারে। এটা জিএনএম। এবং এএনএম এর আসন সংখ্যা, এএনএম এর সিট ম্যাট্রিক্স গতবারে ছিল 850, 2022-23 সেশনে ছিল 850টি। অল টোটাল এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে গতবারের ডেটা অনুসারে এবার তোমরা এই পরীক্ষাতে র্যাঙ্ক করলে, ভালো র্যাঙ্ক করার সাথে সাথে জিএমআর র্যাঙ্ক ভালো আসবে, অর্থাৎ ভালো এক্সাম দিলে জিএমআর র্যাঙ্ক ভালো আসবে। তার সাথে সাথে কিন্তু মার্কস, অর্থাৎ মার্কস তোমার যদি এক্ষেত্রে ভালো থাকে, মার্কস যদি তুমি ভালো থাকে, তাহলে তোমার জিএমআর র্যাঙ্ক ভালো আসবে। জিএমআর র্যাঙ্ক আবার মার্কস যদি তোমার খারাপ আসে, জিএমআর র্যাঙ্কও কিন্তু খারাপ আসবে, একটা অপরের সঙ্গে রিলেটেড। তাই এখন থেকে কিন্তু বাকি যে সময়টা তোমরা হাতে পাচ্ছ, এই সময়টা অবশ্যই তোমরা কাজে লাগাবে
এবং তোমাদের একটা এখন থেকে সেফ মার্কস, টার্গেট মার্কস তোমাদের সেট করে রাখতে হবে, সেই মার্কস অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। এএনএম জিএনএম 2024-এ যে কটা দিন তোমরা সময় পাচ্ছ, এখনও প্রায় তোমাদের 80 দিনের কাছাকাছি সময় রয়েছে। এই সময়টা অবশ্যই তোমরা কাজে লাগাবে। যারা অনলাইনে বাড়িতে বসে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে চাইছো তাদের উদ্দেশ্যে জানাবো, তোমরা এএনএম জিএনএম ক্লাস 2024-এ বাড়িতে বসে শেষ মুহূর্তের ক্লাস তোমরা করতে পারবে, প্রস্তুতি নিতে পারবে। বিগত বছরে আমাদের অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু এনটিএস পেয়েছে, যারা বিভিন্ন এনটিএসে পাঠরত রয়েছে। যারা গুগল মিটের সাহায্যে বাড়িতে বসে ক্লাস করবে তাদের উদ্দেশ্যে বলবো, এখানে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ 7384298457, 7384298457, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। বাড়িতে বসে এএনএম জিএনএম অনলাইন কোচিং ক্লাস করতে পারবে। শেষ মুহূর্তের যে তোমাদের প্রস্তুতি, স্ট্র্যাটেজি এবং ট্রিক্স কী কী রয়েছে সেগুলি তোমরা এক্ষেত্রে ডিটেলসে জানতে পারবে। কিভাবে র্যাঙ্ক করতে পারবে, কোন কোন কোশ্চেন অ্যাটেম্প করবে, সমগ্র বিষয়গুলির জন্য অবশ্যই যারা কোচিং ক্লাস অনলাইনে নিতে চাইছো তাদের উদ্দেশ্যে এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো, ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। এবং আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, আমাদের ওয়ান টাইম পেমেন্ট এক্ষেত্রে 1200 টাকা করতে হবে যারা অনলাইনে ক্লাস করবে বাড়িতে বসে। শুধুমাত্র মাসে মাসে পেমেন্ট নয়, শুধুমাত্র একবারই পেমেন্ট করবে। বাকি সময় অর্থাৎ পরীক্ষা পর্যন্ত তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, ডাইরেক্ট তোমরা বাড়িতে বসে ক্লাস করবে। যারা যোগাযোগ করতে চাইছো, নিচের যে মোবাইল নাম্বার দেওয়া হলো বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপে কল অথবা এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করে নেবে। প্রত্যেকে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। এবং আরেকটা বিষয়, এক্ষেত্রে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে, এক্ষেত্রে পরবর্তী দিনে আমি তোমাদের যে এনটিএসগুলি রয়েছে, অর্থাৎ যে এনটিএসগুলির এক্ষেত্রে লিস্টেড রয়েছে তাদের প্রত্যেকেরই নাম পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি। আজকের ভিডিও এই